রক্ষণাবেক্ষণের অভাব, অবহেলা এবং অব্যবস্থাপনার কারণে অকার্যকর হতে বসেছে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্প। এতে ফসলের উৎপাদন খরচ বেড়ে কৃষকের আর্থিক খরচ বাড়ছে। রক্ষণাবেক্ষণে কোটি কোটি টাকা ব্যয় হলেও মিলছে না প্রত্যাশিত সেচ সুবিধা। ভেস্তে যাচ্ছে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য। সব মিলিয়ে এ প্রকল্প যেন এক শ্বেত হস্তিতে পরিণত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, কৃষি উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে ১৯৯২ সালে ৩৮৪ কোটি টাকা ব্যয়ে যাত্রা শুরু হয় পাবনা সেচ প্রকল্পের। বেড়া উপজেলার হুরাসাগর নদ ও যমুনা নদীর পাড়ে পানি উত্তোলন ও নিষ্কাশনের নির্মাণ করা হয় শক্তিশালী দুটি পাম্প স্টেশন। খনন করা হয় ছোট বড় অসংখ্য সেচ ও নিষ্কাশন খাল এবং নির্মাণ করা হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, জলকপাট, কালভার্ট সহ বিভিন্ন অবকাঠামো। প্রকল্প এলাকার ১৮,০০০ হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যে খনন করা হয় ৪২.৫ কিলোমিটার দৈর্ঘ্যের প্রধান সেচ খাল, ১৯টি অপ্রধান, ৪৭টি শাখা এবং ৪ শতাধিক ছোট সেচ খাল। তবে কালের পরিক্রমায় নিয়মিত সংস্কারের অভাবে অধিকাংশ খালে ঠিকমতো পানিই পৌঁছায় না। ভরাট হয়ে অস্বস্তি বিলীন হয়েছে অনেক খালের। কোথাও কোথাও খাল দখল করে মাছ চাষ করেছেন প্রভাবশালীরা। এতে বিপাকে পড়েছেন সেচ খালের ওপর নির্ভরশীল হাজার হাজার কৃষক। স্থানীয় কৃষকরা জানান, সেচ প্রকল্পের পানির জন্য কৃষকদের সারা বছর প্রতি বিঘায় পাউবগে দিতে হয় ১৮০ টাকা। অথচ চলতি রবি মৌসুমে এখনও সেকেন্ডারি ও শাখা সেচ খালগুলোতে পানি ছাড়েনি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। পানির উপর তো নির্ভর, আমার ইরিদান লাগাবো তখন। এই যে আমার বুঝে ৪ বিঘে আমার ইরিদান লাগাবো, পানি নাই, এখন কি করবো কোন? পানির দ্বারা একদম ছাড়লে ভালো হইতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বেড়া পাউবর এক কর্মকর্তা জানান, পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্প এখন একটা শ্বেত হস্তি প্রকল্পে পরিণত হয়েছে। প্রকল্পের শুরুর দিকে বেড়া ও সাথিয়ার প্রায় ৫,০০০ হেক্টর জমিতে সেচ দেওয়া হতো। পর্যায়ক্রমে খননের মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জনের কথা থাকলেও এখন ২,০০০ হেক্টর জমিতেও পানি সরবরাহ করতে পারছে না কর্তৃপক্ষ। এলাকার কৃষকগুলো এই ক্যানেলের উপরেই নির্ভরশীল। তারপরে এই ক্যানেলটা অনেক দিন ধরেই দেখা যাচ্ছে যে হয় না, সংস্কার করা হয় না, ঠিকমতো পানি দেয় না, যার কারণে আমাদের সেচ এই জমিগুলোতে পানি সেচ করতে আমাদের ডিপ টিউবওয়েল ব্যবহার করতে হচ্ছে। এতে কৃষকের অনেক খরচ বৃদ্ধি হয়ে যাচ্ছে। আর এই অবহেলা ও অব্যবস্থাপনায় গত ৩২ বছরে সেচ খাল ও এর অন্যান্য অবকাঠামো দুর্বল হয়ে ভেঙে পড়তে থাকে। ছোট সেচ খালগুলো ভরাট হয়ে অকার্যকর হয়ে পড়ে। কোনোটি আবার মাটির সঙ্গে মিশে গিয়ে অস্তিত্বই হারিয়ে ফেলেছে। সরেজমিনে সাথিয়ার পুন্ডুরিয়া, শামুকজানি, বায়া, পানিশাইল, বিয়ালমারি, গাগরাখালী, সেচানিয়া, বড়গ্রাম, বেড়া উপজেলার চাকলা, দমদমা, খাকছাড়া, মোহনগঞ্জ, হরিরামপুর, নতুন পেঁচাকলা, মাছখালী সহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় জমির পাশ দিয়ে যাওয়া সেচ খালগুলোতে পানি নেই। সমস্যা, খেত খোলা তো আর পুড়িয়ে গেল। পানি কয়দিন দিবি? পানি থাকলে পানি দেওয়া যায়, কল নাই দিয়ে দিক, সারা দিক ওদিকেও কল নাই, আমার বাড়ি ওই দিক। অনেক স্থানে সেচখাল মাটির সঙ্গে মিশে গেছে। পুন্ডুরিয়া গ্রামের কৃষক শরীফুল, লুৎফর, শাহিন, নাসির, প্রামাণিক সহ কয়েকজন কৃষক বলেন, একসময় আমরা সেচখালের পানি দিয়ে সব ধরনের ফসল আবাদ করতাম, নামমাত্র খরচ হতো। এখন ঠিকমতো পানি না পাওয়ায় সবাই সেচ যন্ত্র দিয়ে সেচ দিচ্ছেন। এতে খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে সবাইকে। পানি না থাকার কারণে আসলে একটু পিছিয়ে গেছে, ২ সপ্তাহ পিছিয়ে গেছে। তাহলে ২ সপ্তাহ আগে তো আপনার ধান লাগাইতো মানুষ, গাড়িত। তেমন আপনারা যখন পানি দেন তাহলে দয়া করে এসব বই তো লাগাবি, এসব বই পড়ি লইছে কিনে লাগাবি, উত্তর বই লইছে লাগাবি। ধানের দাম অনেক, সারার দাম বেশি। মনে করেন ক্যালেনে পানি নাই, তাতে আমাদের খরচ হয়ে যাচ্ছে অনেক, ৮,০০০ থেকে ১০,০০০ টাকা খরচ হচ্ছে। ক্যালেনে পানি যদি থাকতো আমাদের একটু খরচ কম হইতো, ভালো হইতো। সম্প্রতি বেড়া উপজেলার দমদমা গ্রামে গিয়ে দেখা যায় ডি৫ সেচ খালে ১৫ বছর ধরে পানি না আসায় বিলীন হওয়ার পথে। সেচ খালের পাশেই স্থাপনা গড়েছেন অনেকে, বেদখল হয়ে গেছে অনেক জায়গা। জানতে চাইলে পাওবর বেড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, রবি শস্য মাঠে থাকায় চলতি মৌসুমে কৃষকদের অনুরোধেই অপ্রধান খালে পানির সরবরাহ বন্ধ ছিল। আমরা এরই মধ্যে পানি ছাড়তে শুরু করেছি। আমরা পানি নিয়ে প্রস্তুত। আগামী ১৩ তারিখ থেকে আমাদের ক্যানাল ফুল পানি সেকেন্ডারি চলে। মেল ক্যানালে তো আমাদের পানি আছেই এবং কিছু সেকেন্ডারি ক্যানালেও আমরা পানি দিয়েছি চাহিদা মতো, কিন্তু ২-১টা ক্যানালে আমরা এখনও দেই নাই। এর কারণ হচ্ছে যে
কিছু ফসল আছে বলেই কিন্তু আমরা রেডি, পানি দিয়ে আমাদের একেবারে পূর্ণাঙ্গ রেডি আছি, আমরা প্রস্তুত আছি। প্রকল্পের অবকাঠামো উন্নয়ন এবং সংস্কারের জন্য এরই মধ্যে একটি প্রকল্পের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এতে বন্ধ সেচ খালগুলো যেমন পুনরুজ্জীবিত হবে, তেমনি নতুন নতুন এলাকায় সেচ খালও নির্মাণ করা হবে। এতে বন্ধ সেচ খালগুলো যেমন পুনরুজ্জীবিত হবে, তেমনি নতুন নতুন এলাকায় সেচ খালও নির্মাণ করা হবে। এটা চালু হলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমি সেচের আওতায় আনা সম্ভব হবে। তখন ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।